আচ্ছা, তো আমরা তো হচ্ছে আজকে স্কুলে কি দেখছিলাম জানো, অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট দেখছিলাম। অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট অ্যান্ড কালকে আমরা মনে হয় কিছু অল্প কিছু কোডিং দেখছিলাম, হালকা পাতলা কিছু বেসিক জিনিস। এখন আমরা যেটুকু দেখছি আমরা এইটুকু, আচ্ছা ওটা পরে আসতেছি। তো আজকে হচ্ছে আমরা যেই পার্টটুকু দেখব সেটা হচ্ছে আমরা মেইনলি আমরা আজকে হচ্ছে ইনপুট ফাংশনটা নিয়ে হচ্ছে একটা ডিসকাস করব। সো ইনপুট জিনিসটা কি বা আমরা কীভাবে হচ্ছে আমরা ইনপুটটা আমরা ক্রিয়েট করব যাতে হচ্ছে অন্য কেউ হচ্ছে যাতে এই মানে ধরেন যে আপনি হচ্ছে একটা প্রোগ্রাম আপনি ক্রিয়েট করলেন, এখন অন্য কেউ যদি ওই প্রোগ্রামটা যদি ইউজ করে তাহলে সে যাতে হচ্ছে সেখানে ইনপুট দিয়ে যাতে সে টেস্ট করে দেখতে পারে যে আপনার এটা ঠিকঠাক কাজ করতেছে কিনা, ব্যাপারটা হচ্ছে এরকম। সো আমি যদি সিম্পলি বলি যে আমার এক্স হচ্ছে একটা ভ্যারিয়েবল আর আমি এখানে 5 রেখে দিলাম, অ্যান্ড দেন বললাম ওয়াই হচ্ছে একটা ভ্যারিয়েবল, আমি এখানে রাখলাম হচ্ছে 3। এবারে বললাম জেড হচ্ছে একটা ভ্যারিয়েবল আর এই জেডের মধ্যে হচ্ছে আমি এক্স আর ওয়াইকে আমি অ্যাড করে রেখে দিব। সো বললাম জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এবার দেন ফাইনালি হচ্ছে আমি প্রিন্ট করবো কাকে, আমি এই জেডটাকে আমি প্রিন্ট করলাম। সো প্রিন্ট দিলাম, ব্র্যাকেট দিয়ে এখানে জেড লিখে দিলাম। তাহলে কী হবে যে আপনার এক্স প্লাস ওয়াই আপনার কী হবে আপনার অ্যাড হয়ে দেন ওইখান থেকে আমাদের যেই ভ্যালুটা আপনার আসবে ওইটা হচ্ছে আমাদের ফার্স্টে কী হবে জেডের মধ্যে স্টোর হবে, দেন ওইটাকে হচ্ছে আমরা প্রিন্ট করে দেবো। মানে তার মানে এখানে হচ্ছে আপনার এই আউটপুটে আপনার শো করবে 8। আমি এটাকে রান করে দেখি, তো এই যে এখানে 8 শো করতেছে। ঠিক আছে, এখন যদি এরকমটা আমরা করতে চাই যে না এখানে শুধু 8 দেখালে তো ভালো দেখায় না, আমরা কাজ করি তাহলে এই যে আমার যে এখানে যে 8 প্রিন্ট হচ্ছে, যে এই যে জেড যে আমার প্রিন্ট হচ্ছে এই জেডের আগে হচ্ছে আমরা একটা টেক্সট দিয়ে দিই যাতে হচ্ছে দেখতে সুন্দর লাগে। তো আমি এই জেডের আগে একটা টেক্সট দিয়ে বলে দিলাম যে অ্যাডিশন ইজ, তারপরে এই কোটেশনের পরে একটা দিলাম কমা, দেন হচ্ছে আমি ব্যাপারে এটা যদি রান করি সো যে বলতেছে অ্যাডিশন ইজ, এটা দেখতে ভালো লাগতেছে না, কমা দিতে হবে। প্রিন্ট ফাংশনের মধ্যে আপনার সেপারেট পার্ট হচ্ছে আপনার স্প্লিট করতে গেলে আপনাকে এখানে কমা ইউজ করতে হবে, অন্য কিছু ইউজ করা যাবে না। এখন আমাদের মেইন থিম হচ্ছে যে এইখানে তো না হয় আমরা ভ্যালু ফিক্স করে দিছি, এখন এইটা কিন্তু মানে এখন মানে যদি সিম্পলি বলি এইটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। এখন এটা চেঞ্জ করতে গেলে হচ্ছে আপনাকে এই 5টা আপনি এখান থেকে রিমুভ করে দেন হচ্ছে আপনাকে নিউ একটা ভ্যালু আপনাকে এখানে রিপ্লেস করতে হবে। যেমন এই যে আমি এখানে দিলাম 9 আর এখানে দিলাম হচ্ছে আমি 4, আমি এখানে করি রান, তা বলতেছে এই যে অ্যাডিশন ইজ 13। কিন্তু আমি এখন চাচ্ছি যে আমি এখন এইখানে ভ্যালু মেনশন করব না, আমি এখানে এমন কিছু করব যাতে করে হচ্ছে এই কোডটা রান করার পর হচ্ছে আপনি ভ্যালু ইনপুট দিতে পারবেন, আপনার কাছ থেকে হচ্ছে ভ্যালু ইনপুট নেবে, আপনি আপনার ইচ্ছা মতো এখানে ভ্যালু আপনি ইনপুট দিতে পারবেন। আমরা হচ্ছে এরকম কিছু করতে চাচ্ছি। সো তার মানে এইটা হচ্ছে আমাদের সেই ইনপুট ফাংশন, এই কাজটাই হচ্ছে যে করবে সেটা হচ্ছে কি আমাদের ইনপুট ফাংশন হচ্ছে কাজটা করবে, ইনপুট ফাংশন হচ্ছে এই কাজটা করবে, ইনপুট ফাংশন হচ্ছে আমাদের এই কাজটা করবে। আচ্ছা, তো এখন এই পাইথনে হোক বা আপনার যে কোনো ল্যাঙ্গুয়েজ হোক না কেন আমরা হচ্ছে মেনলি 3টা ওয়েতে হচ্ছে আমরা ভ্যালু ইনপুট নিতে পারবো, 3টা ওয়েতে। তো এখানে আমি আগে ওয়েগুলা বলি। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ফার্স্টটা হচ্ছে অনলি ইনপুট ফাংশন, আমি দেখাবো সবই দেখাবো আজকে। দেন সেকেন্ডটা হচ্ছে আমাদের ইনপুট ফাংশন উইথ ডেটা টাইপ, থার্ডে দেখবো হচ্ছে input function with data type and prompt message। তো ফার্স্টে আসলে আমরা এই ইনপুট ফাংশনটা দেখি। ইনপুট ফাংশনটা এই যে আপনার যেখানে বলতেছে অনলি ইনপুট ফাংশন, সো এইটা দেখতে হচ্ছে এরকম যে আমরা জাস্ট সিম্পলি লিখবো ইনপুট লিখে আমরা এখানে দুইটা ব্র্যাকেট দেবো। সো এটাকে আমরা সিম্পলি আমরা হচ্ছে আমরা কি বলবো কি ইনপুট ফাংশন, ব্যাস কাজ শেষ। আচ্ছা, তারপর হচ্ছে কি আমাদের ইনপুট ফাংশন উইথ ডেটা টাইপ, এইটা দেখতে কেমন, এখানে হচ্ছে আমার ফার্স্ট ইয়ার হচ্ছে আমরা টাইপটা লিখবো যে আমি কি টাইপের ভ্যালু আমি ইনপুট আমি নিব। সো আপনি যে বলেন যে ঠিক আছে তো তার সো আমি হচ্ছে ইন্টিজার ভ্যালু আমি ইনপুট নেব, তাহলে এখানে আপনাকে ফার্স্ট লিখতে হবে ইন্ট,
ইন দিয়ে তবে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড মানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, অ্যান্ড দেন এই ইন্ট ফাংশন মানে এই ইন্টিজার ফাংশনের মধ্যে হচ্ছে আপনাকে এই ইনপুট ফাংশনটা লিখতে হবে। তো লিখলাম ইনপুট দিয়ে আবার ব্র্যাকেট স্টার্ট ব্র্যাকেট ক্লোজ। সো এইটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইপ, ইনপুট ফাংশন উইথ ডেটা টাইপ। এখন যদি বলেন যে স্যার তাহলে যদি আমরা স্ট্রিং লিখতে চাই, তাহলে আপনি তখন এভাবে লিখবেন যে str তারপর ব্র্যাকেট স্টার্ট ব্র্যাকেট ক্লোজ, এবার এই স্ট্রিং ফাংশনের মধ্যে আমরা লিখব ইনপুট আবার ব্র্যাকেট স্টার্ট ব্র্যাকেট ক্লোজ। আপনি বলেন স্যার আমি হচ্ছে ফ্লোটিং ভ্যালু ইনপুট নেব, তাহলে আপনি লিখবেন ফ্লোট লিখে মানে ফ্লোট ফাংশন, তারপরে এখানে আপনি ফার্স্ট ব্র্যাকেট মানে ব্র্যাকেট স্টার্ট ব্র্যাকেট ক্লোজ, তারপরে এই ফাংশনের মধ্যে আমরা ইনপুট ফাংশনটা মেনশন করে দেবো, মানে সেম জিনিস। ফার্স্টে হচ্ছে আমাদের কি টাইপটা আমরা মেনশন করব, অ্যান্ড দেন হচ্ছে ওই টাইপ ফাংশনের মধ্যে হচ্ছে কি আমাদের ইনপুট ফাংশনটা থাকবে। হ্যাঁ হ্যাঁ, ফাংশনে তো আমাদের অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট ইউজ হয়, কারণ আপনারা কি এভাবে লিখেন যে আপনার এফ অফ এক্সকে আপনি কেন কি এভাবে লিখেন কখনো? এভাবে লিখেন আমরা। সো এটাই ফাংশন মানে এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, সিম্পল থিং। এইবার তাহলে এর পরেরটা আসি। সো এইখানে কীভাবে লিখি? এইখানে ধরেন যে এই যে আমাদের এই পার্টটা তো লাগবে কেন এখানে, কারণ এখানে আমাদের মেন থিম কি ইনপুট ফাংশন উইথ ডেটা টাইপ, তার মানে এটা তো আমাদের লাগবে, এইটা আমাদের লাগবেই। অ্যান্ড এরপরে কী বলছে প্রম্পট মেসেজ। সো এইটা আমরা লিখবো কোথায়? এটা হচ্ছে এই যে ইনপুট ফাংশন আছে, এই ইনপুট ফাংশনের ভিতরে হচ্ছে আমরা কোটেশন দিয়ে আমরা একটা মেসেজ আমরা লিখে দেবো, যা লিখবো ওই সেটাই হচ্ছে আপনার শো করবে প্রম্পট মেসেজ। জাস্ট সিম্পলি একটা মানে বেসিক স্ট্রাকচারটা আমি এখানে দিয়ে দিলাম। এখন আসে আমরা সাথে ইমপ্লিমেন্টেশনটা দেখি। তো ফার্স্ট আসে আমরা দেখি যে অনলি ইনপুট ফাংশনটা আমাদের এটা কীভাবে কাজ করে। আমি এখন দেখেন যেটা করব, এই যে আমরা এখানে কি করতেছি, আমরা কিন্তু এখানে একটা ভ্যালু মেনশন করছি না, এখানে ভ্যালুটা মেনশন না করে জাস্ট ওই ইনপুট ফাংশনটা আমি এখানে বলে দেব। সেইমভাবে ওয়াইতেও সেম কাজ আমি এখানে করব। এখানে আমি বলে দিলাম ইনপুট ফাংশন, ব্যাস আমার কাজ শেষ। এইবার দেখেন আমি যদি এটাকে রান করি, এইখানে দেখেন এই যে আপনি এখানে কিন্তু কার্সরটা কিন্তু আপনার ওই অফ হচ্ছে, আবার কিন্তু কি হচ্ছে মানে আপনার ব্লিঙ্কিং করতেছে, ব্লিঙ্কিং যেটাকে বলি। তার মানে এখন আপনাকে বলতেছে যে একটা ইনপুট দিতে হবে আপনাকে। সো আমি এখানে দিলাম 9, তারপর দিলাম এন্টার। তাহলে এই যে আপনি যেখানে 9 যে আপনি লিখছেন, এই 9টা কিন্তু হচ্ছে কি আপনার এক্সের ভ্যালু। এবার আমি দিলাম এন্টার, দেন দেখবেন যে আপনার কিন্তু নেক্সট লাইনে গেছে। তার মানে এখন আপনাকে বলছে ওয়াইয়ের জন্য একটা ভ্যালু আপনি ইনপুট দেন। সো আমি এখানে দিলাম 4, তারপর দিলাম এন্টার, কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে, সে আমাকে বলতেছে অ্যাডিশন ইজ 94। এখানে ঝামেলা কিছু হয় না, এটা হচ্ছে কনসেপ্ট। কনসেপ্টটা হচ্ছে পাইথনে যদি আমরা অনলি ইনপুট ফাংশন ইউজ করি, তাহলে এইটা হচ্ছে এই অনলি ইনপুট ফাংশন হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে সে বাই ডিফল্ট ইট টেক্স স্ট্রিং ভ্যালু। সো এই অনলি ইনপুট ফাংশন হচ্ছে আপনার স্ট্রিং ভ্যালু ইনপুট নেবে। তার মানে এই যে আমরা যেখানে ইনপুট দিছি, এই যে এখানে আপনার এক্স এর ভ্যালু দিছি 9, ওয়াই এর ভ্যালু দিছি 4। সো এখানে 9 আর 4 কিন্তু আপনার সে করছে কি অ্যাজ আ স্ট্রিং ভ্যালু হিসেবে সে আপনি এটাকে ইনপুট নিছে। সো 9 হচ্ছে একটা স্ট্রিং, 4 হচ্ছে স্ট্রিং। তাহলে এখানে আমরা কি করছি 9 + 4 মানে কি আমরা স্ট্রিংকে আমরা একসাথে কম্বাইন করে দিছি, কনক্যাটিনেট করে দিছি। এইটাই যেমন দেখেন আমি এখানে আবার রান করলাম। এখন ধরেন আমি এক্স এর ভ্যালু লিখলাম মুনতাসির, কি দিলাম এক্স এর ভ্যালু মুনতাসির, ওয়াই এর ভ্যালু দিলাম মাসনুন, এন্টার দিলাম, বলতেছে অ্যাডিশন ইজ মুনতাসির মাসনুন। এখন কিন্তু এখানে কোনো স্পেস নেই, কারণ ওই যে কারণ আমি এখানে কি দিছি প্লাস করতেছি, কনক্যাটিনেট করতেছি, তার মানে কি আপনার একসাথে বসাই দিছে। তাহলে আমরা কাজ করি, তাহলে ইনপুটের সময় মুনতাসির যে আমরা লিখলাম, লেখার পরে আমরা এখানে একটা স্পেস দিয়ে দিলাম, এই স্পেসটা কিন্তু কাউন্ট করবে। এবার আমি লিখলাম মাসনুন, এবার দিলাম এন্টার, যে বলতেছে অ্যাডিশন ইজ মুনতাসির মাসনুন। সো তার মানে অনলি ইনপুট ফাংশনটা হচ্ছে কি আপনার স্ট্রিং ভ্যালু বাই ডিফল্ট, কিন্তু হচ্ছে স্ট্রিং ভ্যালু সে ইনপুট নিচ্ছে। কিন্তু আমার তো দরকার যে আমি ইন্টিজার ভ্যালু ইনপুট নেব, তাই না? তাহলে আপনার যদি দরকার হয় যে আপনি ইন্টিজার ভ্যালু ইনপুট দেবেন, তাহলে আপনাকে মাস্ট বি আপনাকে এটা ইউজ করতে হবে ইনপুট ফাংশন উইথ ডেটা টাইপ। মানে এখন হচ্ছে আপনি টাইপ মেনশন করে দেবেন যে আপনি কী টাইপের ভ্যালু আপনি ইনপুট দেবেন। তাহলে এখন আসেন আমরা এই জিনিসটা লিখব। তাহলে এখানে আমরা কি করব, এটা না,
এইখানে এখন এই ইনপুট ফাংশনটাকে আমরা ইন্টিজার ফাংশনের মধ্যে রিপ্লেস করে দিলাম। এই সেম কাজটা আমরা করব কোথায়, ওয়াইতেও মেনশন করলাম। এইবার দেখেন আমি এটাকে রান করি। আমি এখানে ফার্স্টে এক্স এর ভ্যালু দিলাম 9, দেন দিলাম এন্টার, দেন ওয়াই এর ভ্যালু দিলাম 4, নাও দিলাম এন্টার। এই যে বলতেছে অ্যাডিশন ইজ 13। বুঝতে পারছেন? এখন আবার আসবে 94 বলা যাবে, 94 বলতে হবে। এখন এই ইন্টিজারের মধ্যে যে আপনি স্ট্রিং ভ্যালু ইনপুট দেন, তাহলে তখন কি বলবে কি এরর হয়েছে, ইনভ্যালিড বা সামথিং কিছু হয়েছে। দেখেন আমি এখানে দিলাম হচ্ছে এ, আর আমি ওয়াইতে দিলাম, ওই দেখেন সে আর কিন্তু ইনপুট নিচ্ছে না, কি বলতেছে ভ্যালু এরর। কেন? সে আপনাকে এটাও বলতেছে যে ইনভ্যালিড ইনপুট ফর ইন্টিজার ভ্যালু। তো আপনি এখানে লিখছেন যে ইন্টিজার ফাংশন, কিন্তু আপনি কিন্তু এখানে আমার দিচ্ছে হচ্ছে এ, সো এইটা কিন্তু আমাদের কোনো নাম্বার আন্ডারে আসে না। এবার আমি এখানে তাহলে str ইউজ করি, str এখানেও বললাম str, নাও রান করি, দিলাম এ, তারপর দিলাম বি, এন্টার দিলাম, বলতেছে অ্যাডিশন ইজ এবি। এই হচ্ছে কনসেপ্ট। আচ্ছা, এবার তাহলে আসি, আমি আবার ইন্টিজারে ব্যাক করি, ইন্টিজারে ব্যাক করলাম, এবার রান করি। এখন দেখেন রান করার পরে আপনাকে এখানে সিম্পলি মানে ব্লিঙ্কিং করতেছে, মানে আপনাকে এখন বুঝে নিতে হবে যে আপনাকে একটা ভ্যালু ইনপুট দিতে হবে। কিন্তু যদি এইরকম ব্লিঙ্কিং না করে আমি রান করব, রান করার পর এখানে সুন্দর করে শো করবে এন্টার আ নাম্বার ফর এক্স, তাহলে কেউ দেখতে ভালো লাগবে, সুন্দর লাগবে দেখতে। তাহলে ওইটাই কিন্তু হচ্ছে আমাদের এই যে এই পার্টটা, যে আমরা এই ইনপুট ফাংশনের মধ্যে একটা প্রম্পট মেসেজ আমরা বলে দেব, ওইটাই হচ্ছে আমাদের ওই রান করার পরপরই শো করবে। দেখেন আমি এখানে ইনপুটের মধ্যে বলে দিলাম, এটাকে গিয়ে স্টপ করতে হবে, ইনপুটের মধ্যে বলে দিলাম যে এন্টার নাম্বার, আর বলি এন্টার ভ্যালু ফর এক্স বেটার হয়, এন্টার ভ্যালু ফর এক্স, তারপর একটা দিলাম কোলন দিয়ে একটা স্পেস দিলাম, বাট এইটাকে জাস্ট কপি করে ওয়াইটাতে পেস্ট করে দিই, এখানে এক্স এর জায়গায় ওয়াই করে দিলাম। এবার আমি এটাকে ঢেকে দিলাম, রান করি। এবার কি বলছে এন্টার ভ্যালু ফর এক্স, দেখতে সুন্দর লাগছে, মানে এখন আপনি বুঝতেই পারছেন যে আপনাকে এক্স এর জন্য একটা ভ্যালু ইনপুট করতে হবে। সো আমি দিলাম হচ্ছে 9, এন্টার দিলাম, তারপর আবার বলছে এন্টার ভ্যালু ফর ওয়াই, এবার আমি দিলাম 10, তারপর এন্টার দিলাম, বলছে অ্যাডিশন ইজ 19। বুঝতে পারছেন? ওকে, সো এই হচ্ছে আমাদের সিম্পল মানে ইনপুট ফাংশনের মেইন থিম। জাস্ট আ মিনিট, সো আমরা আবার ব্যাক করি। তাহলে ইনপুট ফাংশনে তো আমাদের কাজ গেল, আমাদের ইনপুট ফাংশনে কিন্তু আমাদের মানে এই দিয়ে কিন্তু হচ্ছে আপনাকে পুরো এন্টায়ার লাইফ আপনাকে পার করতে হবে। আচ্ছা, এখন আসেন তাহলে আমরা এইগুলো এখানে সিম্পলি রেখে দেই, বুঝতে ইজি হবে এগুলো। আচ্ছা, সো এখন হচ্ছে এর পাশাপাশি হচ্ছে আমাদের কিছু এক্সট্রা জিনিস দেখতে হবে, মানে এক্সট্রা জিনিস না, আমাদের মেইন জিনিস যেটা, মেইন জিনিস হচ্ছে আমাদের সুডো কোড, মেইন জিনিস হচ্ছে আমাদের সুডো কোড। আচ্ছা, তো আমরা আজকে দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, সমস্যা নেই। তো আমরা আজকে এই অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট আমরা দেখছি স্কুলে, তাই না? আচ্ছা, সো অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টটা আমরা মেইনলি হচ্ছে আপনার পাইথন আমরা কীভাবে লিখি, পাইথন কীভাবে লিখি, লাইক এক্স ইকুয়াল টু 8 যে কোনো কিছু, বা বললাম যে আমাদের কী বলা যায় যে আপনার সাম ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, ও আমরা বললাম যে ইউজার নেম ইজ ইকুয়াল টু একটা নেম দিয়ে দিলাম, তো সে মাসনুন। তাই না? এগুলো কিন্তু আমাদের অ্যাসাইনমেন্ট, মানে মেইন হচ্ছে যে আমাদের লেফট সাইডে থাকবে ভ্যারিয়েবল, রাইট সাইডে থাকবে একটা ভ্যালু, মিডলে থাকবে একটা ইকুয়াল সাইন, তাহলে ওইটাকে আমরা কি বলবো অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, তাই তো? এখন এইটাকে যদি আমরা এখন সুডো করে লিখি তাহলে কি হবে, কি হবে তাহলে ইকুয়াল সাইনের জায়গায় কি হবে লেফট অ্যারো সাইন আমাদেরকে ইউজ করতে হবে।
সো এক্স লেফট অ্যারো সাইন 8, দেন হচ্ছে সাম লেফট অ্যারো সাইন এক্স প্লাস ওয়াই, দেন ইউজার নেম লেফট অ্যারো সাইন, এই নেমটা জাস্ট বসে যাবে, এটা বুঝছি। আচ্ছা এইবার তাহলে আসেন, আমরা কালকে কিন্তু দেখছিলাম আমাদের আউটপুট ফাংশন দেখছিলাম না, ওই যে প্রিন্ট আমরা ইউজ করে আউটপুট ফাংশন, তো ওইটাই হচ্ছে আমাদের আউটপুট ফাংশন। তাহলে এই আউটপুট ফাংশনও কিন্তু এখন যদি আমরা পাইথনে দেখি, তাহলে পাইথনে আমরা কি লিখি, প্রিন্ট, জাস্ট সিম্পলি প্রিন্ট লিখি, তো যে প্রিন্ট দিয়ে বললাম যে হ্যালো ওয়ার্ল্ড, আগে লিখলাম এখানে হ্যালো ওয়ার্ল্ড, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। তারপর দেখা গেলো যে আমি হচ্ছে না, আমি হচ্ছে এই সামকে আমি প্রিন্ট করবো, তাহলে কি লিখি তখন, যে প্রিন্ট সাম, প্রিন্ট সাম লিখে দিলাম। আবার যদি বলে যে না আমি সামও লিখবো, আবার এই সামের এই সামের সাথে হচ্ছে আমি একটা সুন্দর একটা মেসেজ দিয়ে দেবো, তখন কী লিখি, যে প্রিন্ট, এখানে বললাম যে একটা মেসেজ দিয়ে আগে যে অ্যাডিশন ইজ, দেন কমা দিয়ে বললাম সাম। তো এইটাই হচ্ছে আমাদের কিন্তু প্রিন্ট ফাংশন, মানে আউটপুট ফাংশন। এখন এইটাকে যখন আমরা সুডো করে লিখবো, তখন আমরা কীরকম লিখবো, তখন আমরা লিখবো হচ্ছে জাস্ট এই সেম জিনিস, ভালো করে খেয়াল রাখেন, সেম জিনিসই লিখবো। এই কী হলো, কপি করলাম, কপি হলো না কেন, করতে কি হয়ে গেল, আচ্ছা এরকম আসছে কেন, না ঠিক করে নিই আগে, এটা বোল্ড করতে হবে। আচ্ছা সুডো করে হচ্ছে আমাদের এই প্রিন্টের জায়গায় লিখবো জাস্ট আউটপুট, কি লিখবো, প্রিন্টের জায়গায় আউটপুট লিখবো, ক্যাপিটালে লিখতে হবে, কোনো এস করে না, ফুল ক্যাপিটাল লিখতে হবে। প্রিন্টের জায়গায় কি লিখবো, আউটপুট, আর এখানে কোনো ব্র্যাকেট রাখা যাবে না, কোনো ব্র্যাকেট হবে না, ব্যাস এই হচ্ছে আমাদের শুরু করে আউটপুট ফাংশন লেখার রুল। মনে থাকবে, এটা কমপ্লেক্স কিছু না, ইজি জিনিস, জাস্ট হচ্ছে ডাইরেক্টলি আউটপুট লিখে দিতে হবে। হ্যাঁ এই হচ্ছে সুডো কোডে আউটপুট ফাংশন লেখার রুল। এইবার আসে হচ্ছে ইনপুট লেখার জিনিসটা, ইনপুট ফাংশন। সো ইনপুট ফাংশনে কিন্তু আমাদের তিনটা ছিল না ভ্যারিয়েশন, এই যে আমার তিনটা ভ্যারিয়েশন ছিল, তাই না? তাই আমরা এই ফার্স্টটাতে আসি, এই ফার্স্ট যে আমাদের ভ্যারিয়েশন ছিল অনলি ইনপুট ফাংশন যেটা, তো এখানে আমরা কি লিখি, যে আমরা সিম্পলি ইনপুট লিখি। তো এখন এই পার্টটা তো উপরে লেখা আছে, তো এখন এই অনলি ইনপুট ফাংশনটা আমরা পাইথনে কীভাবে লিখি, পাইথনে আমরা এটা লিখি না, যে জাস্ট সিম্পলি এক্স ইকুয়াল টু, আমি লিখলাম যে ইনপুট, তাই না? এটাই তো সুডো কোডে আমরা এটাকে লিখি এইভাবে, সুডো কোডে আমরা লিখি হচ্ছে ইনপুট এক্স, ইনপুট এক্স, অ্যান্ড এই ইনপুট লিখতে হবে কিন্তু ক্যাপিটালে লিখতে হবে, ইনপুট এক্স। আচ্ছা এবার আসেন সেকেন্ড ভ্যারিয়েশন। সেকেন্ড ভ্যারিয়েশন আমাদের কি ছিল, ইনপুট ফাংশন উইথ ডেটা টাইপ। কি হলো, বোল্ড হলো না কেন? আচ্ছা তাহলে এইটা হচ্ছে আমরা দেখি যে আমরা আগে পাইথনে কীভাবে লিখি, সরি, সো পাইথনে আমরা কি লিখি, যে এই এক্স ইকুয়াল টু ইনপুট, বাট এখানে কিন্তু আমরা একটা ইন্টিজার যে কোনো ফাংশনের মধ্যে কিন্তু আমরা লিখি ওই যে ওই ইনপুট, ওই হ্যাঁ ইনপুট ফাংশন আমরা লিখি। এখন আমার এখানে ইন্টিজার হতে পারে, স্ট্রিং হতে পারে, ফ্লোট হতে পারে, বুল হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এখন এইটাই যখন হচ্ছে আমরা সুডো করে লিখি, তখন হচ্ছে আমাদের দুইটা লাইন হবে, দুইটা পার্ট। কেন দুইটা পার্ট? আমাদের একটা হচ্ছে ইনপুটের জন্য লিখব ইনপুট এক্স, আরেকটা হচ্ছে এই ইন্টিজারের জন্য। তো এই আমরা ফার্স্ট লিখবো হচ্ছে এইটা, এই ইন্টিজার পার্টটা আমরা এখন লিখবো কীভাবে, আমরা এখানে লিখে হচ্ছে ডিক্লেয়ার, ফার্স্টে লিখে হচ্ছে ডিক্লেয়ার, তারপর হচ্ছে আগে মেন থিমটা বোঝেন, ফার্স্টে কী লিখবো, ডিক্লেয়ার, আরই ডিক্লেয়ার, তারপর হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, তারপর একটা হবে কোলন দিয়ে হচ্ছে আমরা ডেটা টাইপটা লিখবো। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল স্ট্রাকচার, ডিক্লেয়ার, তারপরে ভ্যারিয়েবল, তারপরে কি লিখবো, ডেটা টাইপ। তাহলে এইখানে তো ডিক্লেয়ার থাকবে, ভ্যারিয়েবল কোনটা বলুন তো, এখানে ভ্যারিয়েবল কোনটা, ভ্যারিয়েবল কোনটা, ভ্যারিয়েবল হচ্ছে এক্স, তাহলে ভ্যারিয়েবল জায়গায় লিখবো এক্স, আর এখানে ইয়েতে কি হবে, টাইপ ইন্টিজার। তাহলে
এটা আমরা লিখবো ফুল ক্যাপিটাল লিখতে হবে ইন্টিজার, ব্যাস। এই হচ্ছে ডিক্লেয়ার করলাম যে আমাদের এক্স হচ্ছে কি একটা ইন্টিজার ভ্যারিয়েবল। এইবার হচ্ছে আমরা এরপর পরে যে কি লিখবো, এই যে ইনপুট এক্স, ইনপুট এক্স, এই হলো সেকেন্ড টাইপ, বুঝতে পারছেন? আচ্ছা, এবার থার্ড পার্টে আসি। থার্ড সেকশন কি ছিল, ইনপুট ফাংশন উইথ ডেটা টাইপ অ্যান্ড প্রম্পট মেসেজ। আচ্ছা, এটা কপি করি, প্রম্পট মেসেজ। তাহলে পাইথনে হচ্ছে আমরা যখন এটা লিখি তখন আমরা কীভাবে লিখি পাইথনে, তো পাইথনে তো আমাদের এই পার্টটা থাকবেই, এটা তো থাকবেই, অ্যান্ড এখানে ইনপুট ফাংশনের মধ্যে হচ্ছে কি আমরা একটা প্রম্পট মেসেজ দিয়ে দিই, এখানে বললাম যে এন্টার এক্স, একটা প্রম্পট মেসেজ আমরা দিয়ে দিতে না। এবার এইটাই যখন হচ্ছে আমরা এখন সুডো কোডে লিখব তখন কীরকম হবে, তখন কিন্তু দেখেন আমাদের এখানে কিন্তু ইন্টিজার পার্ট আছে, ইনপুট পার্ট আছে, আবার একটা মেসেজও আছে, তার মানে এই দুটো তো লাগবেই, এই দুইটা লাগবেই, এই দুটো লাগবেই। এখন জাস্ট আমাদের এই আরেকটা এক্সট্রা পার্ট লাগবে, সেটা কোনটা, এই যে এই এন্টার এক্স। তো এই এন্টার এক্সটা কি একটা মেসেজ, তার মানে এই মেসেজটা হচ্ছে আমরা এই ডিক্লেয়ার আর এই ইনপুটের মিডলে আমরা লিখে দেবো। সো এখানে লিখবো ওই সেম কি লিখবো, এই আউটপুট দিয়ে লিখে দেবো এন্টার এক্স, ব্যাস। এই হচ্ছে, হ্যাঁ উইথ এনি ব্র্যাকেট, এই হচ্ছে তিনটা ডিফারেন্ট রুল, বুঝতে পারছেন? আচ্ছা, জাস্ট আমি এগুলো একটু বোল্ড আউট করে দিই, দেখতে ইজি, বুঝতে ইজি হবে। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমাদের এই অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টে পাইথনে শুরু করে লেখার রুল, তারপরে হচ্ছে আউটপুট ফাংশনে পাইথনে শুরু করে লেখার রুল, আর হচ্ছে ইনপুট ফাংশনে পাইথনে শুরু করে লেখার রুল। আচ্ছা ঠিক আছে, এখন এখানে হচ্ছে আপনার একটা কনফিউশন আসতে পারে যে স্যার এইখানে পাইথনে তো হচ্ছে আমরা সবগুলো এক লাইনে লিখতেছি, কিন্তু সুডো কোডে আমরা কেন ডিফারেন্ট ডিফারেন্ট লাইনে আমরা এটাকে সেপারেট করে লিখতেছি? এইখানে একটা এটার মেন থিমটা হচ্ছে দেখেন, আচ্ছা বলেন তো আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মাদার ল্যাঙ্গুয়েজ কোনটা? না, সি। সি হচ্ছে আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ। তাহলে এখন হচ্ছে আমি আপনাকে একটা সি দেখাই, তাহলে মেন থিমটা বুঝতে পারবেন। এই সিম্পল কোডটা হচ্ছে আমরা সিতে লিখে দেখাবো। সি হচ্ছে কঠিন না, ঠিক না, সি হচ্ছে আপনার মানে একদম ফুললি আপনার মানে কি বলে ডিটেইল ভার্সন, ডিটেইল ভার্সন এটা, হ্যাঁ একদম পুরো ফুল বেসিক থেকে শুরু করে একদম পুরো ডিটেইল ভার্সন। এই এখন দেখলে বুঝতে পারবেন, আমরা সি সিলেক্ট করে নিলাম। সো এইটা হচ্ছে আমাদের সি এর মেইন স্ট্রাকচার। সো এখন এগুলো জানার দরকার নেই, সেইগুলো কী লেখা আছে এগুলো জানার দরকার নেই। আমরা মেইন এখানে দেখি যে আমরা এখানে কী করছি, ফার্স্ট আমরা বলছি যে এক্স হচ্ছে কি আমাদের একটা ইন্টিজার ভ্যারিয়েবল, তাই না? সো এইটাও হচ্ছে আমরা এখানে সিতে লিখে এইভাবে যে ফার্স্ট লিখি ইন্ট এক্স, ফার্স্টে কী লিখি ইন্টিজার এক্স, এরপরে হচ্ছে এই যে একটা মেসেজ আমরা লিখছিলাম না, এই যে এন্টার ভ্যালু ফর এক্স, এইটাই হচ্ছে আমরা এবার এখানে লিখবো প্রিন্ট এফ ফাংশন দিয়ে, প্রিন্ট এফ দিয়ে এখানে মেসেজ লিখে দিলাম যে এন্টার ভ্যালু ফর এক্স, অ্যান্ড এটা লাস্টে যে আমরা দিলাম সেমিকলন। এইবার হচ্ছে আমরা এই যে এই ইনপুট ফাংশনটা আমরা লিখবো সিতে, তো এখানে হচ্ছে আমরা প্রিন্ট এফ, এখানে আমরা প্রিন্ট এফ লিখি সিতে, কেন আমি ওই এই লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম না যে আমরা ইতে লিখি প্রিন্ট এফ, পাইথনে প্রিন্ট, জাভাতে লিখি আপনার ও না, আপনাকে দেখাইছিলাম নাকি এটা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, জাভাতে কি লিখতে হয় বলেন তো? না দেখেন এই প্রিন্ট, না 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 দেখেন আপনাকে বলি কোথায়, আচ্ছা এখানে দেখাই, দাঁড়ান দেখাচ্ছি। সিতে আমরা প্রিন্ট ফাংশন লিখি হচ্ছে প্রিন্ট এফ,
সি প্লাস প্লাসে আমরা এটাকে লিখি হচ্ছে আপনার সি আউট, পাইথনে আমরা এটাকে লিখি প্রিন্ট। তারপরে আর ল্যাঙ্গুয়েজ নামে একটা ল্যাঙ্গুয়েজ আছে, এটা মোটামুটি এখন ভালো চলে, পপুলার, এখানে আমরা প্রিন্ট লিখি, এখানে আমরা প্রিন্টই লিখি আর ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তারপর আছে আপনাদের নাই এমনি বলতেছি, জাভাস্ক্রিপ্ট তো এটা এখন সব থেকে বেশি পপুলার, আমরা এখানে লিখে হচ্ছে console.log, console.log। হ্যাঁ, কিন্তু সবগুলো কাজ কিন্তু সেম বলতেছে। হ্যাঁ, আর জাভাতে আমরা লিখি ওইটা, ওই যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ln, এটা হচ্ছে আমরা জাভাতে লিখি। হ্যাঁ, ln, এটা হচ্ছে আমরা জাভাতে লিখি। তো সবগুলো কাজ সেমই, খালি ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট, তাই স্টেটমেন্টটাও ডিফারেন্ট, ফাংশনের নেমটাও ডিফারেন্ট, এই এছাড়া কিছু না। আচ্ছা, তো যেখানে ছিলাম যে তাহলে এখানে কিন্তু আমরা কি করলাম, যে ফার্স্টে বললাম এক্স হচ্ছে একটা ইন্টিজার ভ্যারিয়েবল, দেন হচ্ছে আমরা একটা প্রম্পট মেসেজ লিখলাম যে এন্টার ভ্যালু ফর এক্স, অ্যান্ড দেন হচ্ছে আমরা ইনপুট নিব। এখন এখানে আমরা ইনপুট ফাংশন লিখি scanf, কি লিখি মানে scanf লিখি, লিখে এবার এখানে দেব হচ্ছে %d, এগুলো আমি কি লিখছি এগুলো জানার দরকার নেই, খালি দেখেন অ্যান্ড এক্স। আচ্ছা, এবার এই সেম জিনিস, তাই দেখেন এই তিনটা লাইন দিয়ে কিন্তু আমি জাস্ট এক্সের একটা ভ্যালু আমি ইনপুট নিলাম। এবার দেখেন এই সেমটুকু আমি কপি করে ওয়াইয়ের জন্য লিখব, এটাকে একটু ছোটো করি। তো এখানে বললাম এবার ইন্টিজার ওয়াই, দেন হচ্ছে এখানে বললাম এন্টার ভ্যালু ফর ওয়াই, এখানে এটা ওয়াই বলে দিলাম। এইবার হচ্ছে আমি এখানে লিখবো যে সাম ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, লাস্টে সেমিকোলন দিতে হবে, অ্যান্ড এবার লাস্টে বললাম প্রিন্ট এফ, মেসেজ দিয়ে বলে দিলাম যে অ্যাডিশন ইজ %d কমা অ্যান্ড সাম, ঠিক আছে মেবি, আচ্ছা ঠিক আছে, কাজ শেষ, দেখি তো সি কই না অনেকদিন, দেখা যাক হতে পারে হলো হতে পারে। কোথায় ভুল করছি, ও সামটাকে আমরা ডিক্লেয়ার করিনি, ওই ফার্স্টে বলতে হবে যে সামও হচ্ছে একটা ইন্টিজার ভ্যারিয়েবল, সো ইন্টিজার সাম। আবার কি বলছে, কি ঝামেলা, ও এখানে সেমিকোলন দেয়নি, বাহ কি ছোট্ট ছোট্ট ভুল ধরতেছে। এই যে কি বলছে এন্টার ভ্যালু ফর এক্স, আমি দিলাম 9, কি হলো এন্টার কোড মানে হ্যাং করছে, দাঁড়ান এখানে একটা লাস্টে হচ্ছে ব্যাক এন দিতে হবে, দাঁড়ান এটাকে স্টপ করে নেই, এই মাঝে মাঝে কোড হ্যাং করে, এই জায়গাতেই ঝামেলা করে। আচ্ছা রান করি, না এখানে দেওয়া যাবে না, দাঁড়ান আরে স্টপ না করে কাজ করতেছি। আচ্ছা রান করি, এবার ঠিক আছে, আমি এখানে দিলাম 9, তারপর দিলাম এন্টার, এবার এখানে কি বলতেছে এন্টার ভ্যালু ফর ওয়াই, আমি দিলাম 6, তারপর দিলাম এন্টার, ভুলভাল হয়ে গেছে, দাঁড়ান %d, এখানে জাস্ট সাম দিতে হবে, এখানে এন্ড দেওয়া লাগবে না। এবার রান করি, দিলাম 9 6, ঠিক আছে, অ্যাডিশন ইজ 15। আচ্ছা এখন দেখেন এইখানে কিন্তু এই সেম কোডটা যখন আমরা এইখানে করছিলাম পাইথনে, জাস্ট কিন্তু আমরা 4টা লাইন লিখছিলাম, এক্সের জন্য একটা হচ্ছে আমরা ইনপুট নিচ্ছি, ওয়াইয়ের জন্য ইনপুট নিচ্ছি, দেন হচ্ছে আমরা সেটাকে সাম করছি, এটাকে প্রিন্ট করতেছি। এই সেম লাইনটা যখন আমরা সিতে লিখছি তখন কিন্তু আমাদের এখানে হচ্ছে আমার এক্সের জন্য 3টা লাইন, ওয়াইয়ের জন্য 3টা লাইন 6টা, তারপরে সাম ডিক্লেয়ার করা লাগছে 7টা, সাম ক্যালকুলেট করছি 8টা, আর আউটপুট দিচ্ছি 9টা লাইন লেখা লাগছে। এখন এইখানে দেখেন যখন আমরা একটা ভ্যালু ইনপুট নিচ্ছি, ফার্স্টে আমরা এখানে ফার্স্টে আমরা কি করতেছি, ডিক্লেয়ার করতেছি না যে আমাদের এক্স হচ্ছে একটা ইন্টিজার ভ্যারিয়েবল, ডিক্লেয়ার করতেছি না আমরা এখানে। এইখানে দেখেন এখানে কিন্তু আমরা সেম কাজটাই করছিলাম, এই যে ফার্স্টে আমরা এখানে ডিক্লেয়ার করতেছি এক্স হচ্ছে একটা ইন্টিজার ভ্যারিয়েবল, বাট আমরা এইখানে হচ্ছে আমরা লিখতেছি কিসে, সিতে লিখতেছি, আর এইখানে আমরা কিসে লিখতেছি, সুডো করে লিখতেছি। তারপরে দেখেন আমরা এইখানে সেকেন্ডে কি লিখছি, আমরা একটা
প্রম্পট মেসেজ আমরা প্রিন্ট করতেছি, এখানেও কিন্তু আমরা ওই যে একটা প্রম্পট মেসেজ আমরা প্রিন্ট করতেছি আউটপুট ফাংশন দিয়ে। অ্যান্ড দেন হচ্ছে আমরা লাস্ট লাইনে কী করছি, আমরা একটা ভ্যালু ইনপুট নিচ্ছি, এখানেও কিন্তু কি আমরা এই যে একটা ভ্যালু ইনপুট নিচ্ছি। সো এই জন্য হচ্ছে এই সুডোকোডটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি মানে ডিটেইল ফরম্যাটে হচ্ছে আমরা এটাকে আমরা লিখি, যাতে হচ্ছে যে কেউ দেখলে বুঝতে পারে যে আমরা অ্যাকচুয়ালি কী করতে চাচ্ছি। এই ছাড়া কিছু না। আচ্ছা ঠিক আছে, দেখাই। দেখেন এটা হচ্ছে আপনার কোশ্চেন পেপার। তো যেমন দেখেন এই যে আপনাকে হচ্ছে এখানে একটা প্রবলেম দিয়ে দিছে, হ্যাঁ এই যে আপনি এখানে সুন্দর করে একটা প্রবলেম দিয়ে দিছে। এই প্রবলেমটা হচ্ছে আপনাকে অ্যানালাইসিস করে হচ্ছে আপনাকে এই যেখানে বলেছে রাইট দ্য সুডোকোড, আপনাকে হচ্ছে এখানে সুডোকোড লিখতে হবে এরকম। হ্যাঁ লাইন বাই লিখতে হবে, হ্যাঁ এক্সাক্ট লাইন করে আপনাকে লিখতে হবে। এগুলো আমরা দেখবো, আসলে সমস্যা নেই, এগুলো কোনো চিন্তা নেই। তারপর হচ্ছে আপনার এই যে এরকম কোড অলরেডি দেখেন এখানে কিন্তু আছেই দেওয়া, এখানে কিন্তু সুডোকোড দেওয়াই আছে, সুডোকোড দেওয়া আছে। আপনাকে ওখান থেকে এরর ফাইন্ড করতে হবে। সো এখানে হচ্ছে অ্যাকচুয়ালি আপনাকে এই হ্যাঁ আপনাকে এই কোডিং কনসেপ্ট আপনাকে খুব ভালো করে বুঝতে হবে, তাহলে এগুলি একদম ইজি জিনিস। তারপরে এই যে এখানেও হচ্ছে এখানেও সেম। আচ্ছা জাস্ট আমি একটা ফোনটা ধরে নিই, 1 মিনিট। আচ্ছা তারপরে দেখেন এই যে আপনার এখানেও কিন্তু শুরু করে দেওয়া আছে, আপনাকে হচ্ছে একটা টেবিল ফিল আপ করতে হবে। এই যে আপনাকে এই কোডটা দেখে হচ্ছে আপনাকে এরকম একটা টেবিল ফিল আপ করতে হবে। তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার ফ্লো চার্ট আপনার ব্ল্যাঙ্ক থাকবে, আপনাকে হচ্ছে ওই সুডো কোড দিয়ে হচ্ছে আপনাকে এটা ফিল আপ করতে হবে। সো সবই সুডো কোড, সো ইটস অল অ্যাবাউট সুডো কোড। অল্প কিছু আপনি এরকম কিছু এই এক্সপ্লেনেশন আসে টুকটাক, এগুলো তো ওই কোডিং বুঝলে আমরা ওগুলো লিখতে পারবো। অ্যান্ড দেন তো হচ্ছে এই যে আমাদের এই যে কী বলে লজিক গেট, এগুলো তো পারবেনই এই যে জিনিস, এগুলো ডিফারেন্ট চ্যাপ্টার। অ্যান্ড লাস্টে যে হ্যাঁ লজিক গেট পেপার 2-তে এই হচ্ছে আমাদের কনসেপ্ট। যাক এগুলো আমাদের এখন অনেক দেরি আছে, আমরা আগে আস্তে আস্তে কনসেপ্টগুলো দেখতে থাকি। তাহলে আজকে যেটুকু দেখলাম এটুকু বুঝছেন তো? আচ্ছা তাহলে হচ্ছে এই কোডিং হচ্ছে একসাথে বেশি দেখা যাবে না, তো আজকে যেটুকু দেখছি এইটুকু একদম ভালো করে প্র্যাকটিস করেন, জানে হচ্ছে এইগুলো যেন আর কখনো ভুল না হয়। কারণ মনে করেন যে এই কোডিং জিনিসটা কিন্তু আপনি যদি জাস্ট দেখে রেখে দেন তাহলে কিন্তু একদম সব ভুলে যাবেন, আবার আপনাকে দেখতে হবে। এই জন্য হচ্ছে এই আমরা হচ্ছে এই অল্প করে দেখবো, কিন্তু যেটুকু দেখবো যেন সেটুকু খুব ভালো করে প্র্যাকটিস করা হয়, ঠিক আছে? ওকে ঠিক আছে, তাহলে আমি সেন্ড করে দিচ্ছি। হুম।